আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব অনেক মজাদার খাবার। এই যে লাইট চোচা সিদ্ধ করে রেখেছি, পরে করলা ভাজিও কেটে রেখেছি, এগুলো ভাজি করবো আর ভর্তা বানাবো। চাপা শুটকি 5-6টা নিয়ে নিয়েছি, এটা ভর্তা বানাবো এই জন্য। পরে মুরগি, আলু, ডিম ভালো করে ধুয়ে নিয়ে মশলাটা আমি মেখে নিচ্ছি। ও যেহেতু ব্রয়লার মুরগি খায় না, কিন্তু ব্রয়লার মুরগি ঝোল ঠিকই খায়, এই জন্য ওর জন্য 2টা ডিম দিয়েছি আর আলু দিয়েছি বেশি করে। সুন্দর করে আমি এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি, পরে আমি ভাজতে চলে যাব। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মুরগি ভাজা মানে রান্না করে খেতে অনেক ভালো লাগে, আলুটাও ভেজে নিলে অনেক ভালো লাগে। পরে আমি চাপা শুটকি ভর্তা করার জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। পরে এদিকে আবার মুরগিটা বসাবো, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। পরে মুরগি আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। এই যে এখন ঢেকে দিলাম, পরে আবার ঢাকনাটাও উঠিয়ে দেখলাম আমার কষানো শেষ। পরে পানি দিয়ে দিলাম, পানি একটু বেশি করেই দিব যাতে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার মুরগি তরকারি রেডি। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব, সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিলে তো এমনিতেই তরকারি অনেকটাই মজা হয়ে যায়। কালারটা দেখেন, কালারটা দেখে তো আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর টসটসে কালার, একবারে হলুদের মরিচের কালারটা অনেক সুন্দর, এই জন্য তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। পরে আমি এই মুরগিটা বসাই থেকে ভর্তা বানাতে চলে যাবো। এই যে আমি লাই চোচা ভর্তা বানাবো, 2টা শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এই দেখেন আমার লাইয়ের চোচা ভর্তা, কি লোভনীয় লাগতেছে, আমার জিভে পানি চলে আসতেছে ভর্তা দেখে, আবার খেতে মন চাইতেছে। পরে আবার আমি শুটকি ভর্তা বানিয়ে নিব। এই যে শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি, আর কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন এটা আমার নিজের হাতে লাগানো। আর এটা পেঁয়াজটা পরে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর কালার, আর এত ঝাল হয়েছিল, একটু ঝাল ঝাল ভর্তাই খেতে মন চাইছিল, এই জন্য করে নিয়েছি। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।